নমস্কার, ন্যাচারাল অ্যাক্টিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন পর আবার ভিডিও তৈরি করছি। তো আমার একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানের কতগুলো ইনডোর প্ল্যান্টই আমি বেশিরভাগ করি। এক দুটো ফুলের চারা আছে, আর বেশিরভাগ আমার ইনডোর প্ল্যান্ট। তো আমি কিছুটা গোবর সার কিনে নিয়ে এসেছিলাম। গোবর সার আর মাটি দুটোই কিনে এনেছি। তো কিনে এনে এই যে দোপাটি ফুলের চারাটা, এটা আমাকে একজন উপহার হিসেবে একদম ছোট ছোট চারা দিয়েছিল, আর সেই চারাগুলোকে লাগিয়েছি। তো এত সুন্দর ফুল দিচ্ছে এখন। তো ওদেরকে এখন বড় টব দিতে হবে, তাই আমি আজকে সব গাছগুলোকে নিয়ে বসে পড়েছি। সব টবের থেকে গাছগুলোকে বের করেছি, আগে বের করে ওর গোড়ার যে শিকড়গুলো অনেকটা বেশি হয়ে গেছিলো, যেহেতু ঘরের ভিতরেই রাখি আমি গাছগুলোকে। তো বেশি বড় হলে প্রবলেম। তো আমাকে একজন বলল যে নিচের গোড়াগুলো শিকড়গুলো ছেটে দিলে তাহলে বেশি বড় হবে না। আর টবের তলায় দেওয়ার জন্য আমি এরকম ছোট ছোট কয়েকটা মিষ্টির প্যাকেট কেটে নিয়েছিলাম। যেহেতু আমার মাটি সার সব কিনে আনতে হয়, আর আমি অনেকটা ওপরের ঘরে থাকি, তো বারবার এগুলো করা সম্ভব হয় না। তাই আমি এই টবের তলায় এগুলো দিয়ে দিয়েছি, যাতে জল দিলে মাটিটা আর সারটা যেন ধুয়ে না যায়। আর এই কাজে আমাকে হেল্প করেছিল আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে একদম সকাল সকাল বসে পড়েছি। ছুটির দিনটে ছিল, তাই ও আমাকে অনেকটা সময় ধরে সাহায্য করেছিল। আর 4-5টা করে ডাল আমরা একসাথে নিয়েছিলাম, নিয়ে টবগুলোকে তৈরি করেছিলাম। এগুলো সব ছোট ছোট টুকরো করে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। শিকড় হয়ে আবার ছোট টবেই ছিল, তো পাতাগুলো দেখছি সব হলুদ হয়ে যাচ্ছে বলে আজকে বড় টব কিনে এনে এগুলোকে আবার নতুন করে তৈরি করলাম। আর সাথে কয়েকটা আমি লঙ্কার চারা, বেগুনের চারা এগুলো এনেছিলাম। আর আমাকে একজন দিয়েছিল অনেক কটা, মানে একদম ছোট ছোট কয়েকটা রজনীগন্ধার চারা। গত বছর লাগিয়েছিলাম, এবছর অনেকগুলো হয়েছে, সেগুলোকেও আবার আলাদা করে করে লাগালাম। এই রজনীগন্ধা ফুল ফুটলে